সিপাহী বিদ্রোহের পর 2 আগস্ট 1858 ব্রিটিশ সরকার ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করেন। ইংল্যান্ডের মহারানীর প্রতিনিধি অর্থাৎ রাজপ্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেলকে বড়লাট বা ভাইসরয় উপাধি দেওয়া হয়। এর ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব জবগুরু বিডির এই পর্বে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গভর্নর জেনারেল পদটি ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 1857 সালে, 1858 সালে, 1919 সালে নাকি 1909 সালে? সঠিক উত্তর 1858 সালে। ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং নাকি লর্ড বেন্টিং? সঠিক উত্তর লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল 1757 থেকে 1947, 1875 থেকে 1947, 1757 থেকে 1857, 1765 থেকে 1885। সঠিক উত্তর 1757 থেকে 1857 সাল পর্যন্ত। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে? 1857 সালে, 1858 সালে, 1859 সালে, 1860 সালে? সঠিক উত্তর 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1758 সালে, 1858 সালে, 1792 সালে নাকি 1862 সালে? সঠিক উত্তর 1858 সালে। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? চিরস্থায়ী বন্দোবস্ত, দৈত্য শাসন ব্যবস্থা, সতীদাহ নিবারণ ব্যবস্থা নাকি পুলিশ ব্যবস্থা? সঠিক উত্তর পুলিশ ব্যবস্থা। বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয় কত সালে? 1854 সালে, 1971 সালে, 1861 সালে নাকি 1947 সালে? সঠিক উত্তর 1861 সালে। এই উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? 1855 সালে, 1857 সালে, 1890 সালে নাকি 1861 সালে? সঠিক উত্তর 1861 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে? 1972 সালে, 1850 সালে, 1872 সালে নাকি 1901 সালে? সঠিক উত্তর 1872 সালে। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1876 সালে, 1878 সালে, 1880 সালে নাকি 1882 সালে? সঠিক উত্তর 1878 সালে। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক কে? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড লিটন, লর্ড রিপন নাকি লর্ড কার্জন? সঠিক উত্তর লর্ড রিপন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? রিপন কমিশন, হান্টার কমিশন, নাথান কমিশন নাকি লর্ড কমিশন? সঠিক উত্তর হান্টার কমিশন। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? মুসলিম লীগ প্রতিষ্ঠিত, বঙ্গভঙ্গ, গান্ধী হত্যা নাকি ভারত বিভক্ত? সঠিক উত্তর বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার, সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার নাকি কাঠামোগত সংস্কার? সঠিক উত্তর প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গ আইন পাশ হয় কত সালে? 1947 সালে, 1905 সালে, 1911 সালে নাকি 1906 সালে? সঠিক উত্তর 1905 সালে। প্রথম কত সালে বাংলা বিভক্ত হয়? 1947 সালে, 1905 সালে, 1857 সালে নাকি 1906 সালে? সঠিক উত্তর 1905 সালে।
দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? 1947 সালে, 1905 সালে, 1971 সালে নাকি 1956 সালে? সঠিক উত্তর 1947 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বা 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সে প্রদেশটির নাম কি? পূর্ব বাংলা ও বিহার, পূর্ববঙ্গ ও আসাম, পূর্ববঙ্গ ও উড়িষ্যা নাকি পূর্ববঙ্গ? সঠিক উত্তর পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলিথগো? সঠিক উত্তর লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড মিন্টো নাকি লর্ড হার্ডিঞ্জ? সঠিক উত্তর লর্ড কার্জন। বাংলা বিভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশটির রাজধানী হয় ঢাকা, কলকাতা, আসাম নাকি মুর্শিদাবাদ? সঠিক উত্তর ঢাকা। পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার, কার্জন, মিন্টো নাকি হেস্টিংস? সঠিক উত্তর ফুলার। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1947 সালে, 1905 সালে, 1757 সালে নাকি 1906 সালে? সঠিক উত্তর 1905 সালে। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? সুরম্য অট্টালিকা, কার্জন হল, হাইকোর্ট নাকি এর সবগুলি? সঠিক উত্তর এর সবগুলি। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন 1918 সালে, 1905 সালে, 1911 সালে নাকি 1914 সালে? 1911 সালে। 1914 সালে। বঙ্গভঙ্গ রদ বা রহিত হয় কোন সালে? 5 ডিসেম্বর 1911, 12 ডিসেম্বর 1911, 16 ডিসেম্বর 1911 নাকি 20 ডিসেম্বর 1911? সঠিক উত্তর 12 ডিসেম্বর 1911 সালে। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? লর্ড কার্জন, রাজা পঞ্চম জর্জ, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়াভেল? সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং নাকি লর্ড হার্ডিঞ্জ? লর্ড হার্ডিঞ্জ। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে, 1912 সালে, 1914 সালে নাকি 1915 সালে? সঠিক উত্তর 1911 সালে। সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়? সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী, সিলেটের আদি জনগোষ্ঠী, সিলেটের আদি হাওড় অঞ্চলের মানুষ নাকি সিলেটের স্থায়ী জনগোষ্ঠী? সঠিক উত্তর সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ডালহৌসি? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় অর্থাৎ বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়াভেল? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটলি, চার্চিল, ডিজরেইল, গ্লাডস্টোন? সঠিক উত্তর এটলি। দেশ বিভাগ কেন হয়েছিল? খ্রিস্টান মুসলিমদের দ্বন্দ্বের জন্য, জাতিতত্ত্বের জন্য, 11 দফার জন্য নাকি 6 দফার জন্য? সঠিক উত্তর জাতিতত্ত্বের জন্য। 1947 সালের সীমানা কমিশন কোন নাম? রেডক্লিফ কমিশন, মাউন্টব্যাটেন কমিশন, ডুরান্ট কমিশন
নাকি স্যার ম্যাকমোহন কমিশন? সঠিক উত্তর রেডক্লিফ কমিশন। 1947 সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, ম্যানারহেইম লাইন নাকি রেডক্লিফ লাইন? সঠিক উত্তর রেডক্লিফ লাইন। 1947 সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? স্যার স্টাফোর্ড ক্রিপস, লর্ড ওয়াভেল, সিসি বিশ্বাস নাকি সিরিল রেডক্লিফ? সঠিক উত্তর সিরিল রেডক্লিফ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, পণ্ডিত জওহরলাল নেহেরু নাকি এম কে গান্ধী? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন।